वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কারণ ভালো রাখার জন্যই কিন্তু আমার এই অনুষ্ঠান। আজকে আমি আলোচনা করব তুলা রাশি, অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। এই রাশির লর্ড হচ্ছে কে? শুক্র। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, কর্ম বলুন, ভাগ্য বলুন, তার সাথে সাথে কেমন যাবে, ছোট ছোট টিপস থাকবে আপনাদের কাছে। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, যারা আমার নতুন শ্রোতা, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। ঠিক তেমনি যারা আমার পুরনো শ্রোতা, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কি ধরনের আরো অনুষ্ঠান জানতে চাইছেন, সেটাও আমাকে কমেন্ট বক্সে গিয়ে মেসেজ করুন বা কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামতটা আপনি জানাতে পারেন। তাহলে সবার আগে আমি চলে আসবো তুলা রাশি বা লগ্নের জাতকদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। তুলা রাশির লর্ড কে? তুলা রাশির লর্ড হচ্ছে শুক্র। কোথায় বিরাজ করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে বিরাজ করছে, কন্যা রাশিতে নিচস্থ অবস্থায়। তাহলে দ্বাদশ স্থানটাকে জ্যোতিষ ভাষায় বলা হয় ব্যয় স্থান, হসপিটালের স্থান। তাই অতি অবশ্যই তুলা রাশি বা লগ্নের জাতকদের বলবো 18 তারিখ অবধি, কারণ 18 তারিখের পর এই শুক্র গ্রহ চলে আসবে নিজের রাশি অর্থাৎ তুলা রাশিতে। তাহলে 18 তারিখের আগে অবধি বলবো শরীরের প্রতি একটু বিশেষ করে নজর নিতে, না হলে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা দেখা দেবে, সর্দি কাশি, তার সাথে সাথে ভাইরাল ফিভার, এইগুলো হওয়ার যোগ দেখাচ্ছে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো বাইরের খাবার আপনারা একটু কম খাবেন এবং তার সাথে সাথে অতি অবশ্যই জলটা বেশি খাবেন। বাইরের খাবার খেলে কি হবে দেখবেন আপনাদের গ্যাস, অম্বল, বদহজম, এই জায়গাগুলো দেখাচ্ছে 18ই সেপ্টেম্বর অবধি। 18ই সেপ্টেম্বরের পর কিন্তু আপনাদের ভালো দেখাচ্ছে, কারণ 18ই সেপ্টেম্বরে যখন স্বয়ং শুক্র গ্রহ নিজের ঘর অর্থাৎ আপনার রাশি বা লগ্নের উপর নিজের বিরাজ করবে, তখন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। তাই অতি অবশ্যই বলবো 18 তারিখের আগে কিন্তু আপনারা শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর নিন। এবার আমি চলে আসব শিক্ষার জায়গাটা। শিক্ষা স্থানটা দেখতে গেলে আমাদের দেখতে হয় সবার আগে পঞ্চম স্থান। পঞ্চমপতির লর্ড কে? পঞ্চমপতির লর্ড হচ্ছে স্বয়ং শনিদেব। কুম্ভ রাশিতে বিরাজ করছে, বক্রী অবস্থায় নিজের ঘরে বিরাজ করছে। এক কথায় বলতে গেলে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো সময়। যারা বড় বড় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা হায়ার স্টাডি করবার জন্য চিন্তা করছে, যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তা করছে, তাদের কিন্তু এই যোগটা এবার দেখাচ্ছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো খুব ভালো। কারণ দেখুন, কারণ এখানে ব্যাখ্যা যদি আমি বলি, স্বয়ং রবি গ্রহ দৃষ্টি কিন্তু আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমে পড়ছে। দেখুন ওদের মধ্যে একটা স্ট্যামিনা দেখা দেবে, স্টুডেন্টদের মধ্যে কিছু একটা করতে হবে, এই যে প্রবণতাটা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। কিন্তু একটা জিনিস বলবো, অতি অবশ্যই অলসতা অর্থাৎ লেজিনেস জায়গাটাকে আপনারা একটু দূরে সরিয়ে রাখুন, তাহলেই কিন্তু আপনার জীবনে পড়াশোনার জায়গাটা খুব খুব ভালো দেখাচ্ছে। এবং আপনাদের যদি কোনো রেজাল্ট বেরোনোর কথা থাকে, তাহলে কিন্তু আশানুরূপ আপনারা ফল লাভ করবেন। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যদি কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন কোনো কলেজে, সেটা কিন্তু আপনার মনের মতন সেই অ্যাডমিশনের জায়গাটাও কিন্তু সেপ্টেম্বর মাসে দেখাচ্ছে। এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা। সেই পঞ্চম স্থানটাকেই দেখতে হয়, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার রবির দৃষ্টি ওখানে পড়ার দরুন আপনার লাইফ পার্টনারের মধ্যে মাঝে মধ্যে একটু এগ্রেসিভ ভাব, চটজলদি ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করবে, কারণ আপনার রাশির লর্ড দ্বাদশে বিরাজ করছে, সেই কারণেও এটা দেখাবে। তার সাথে সাথে রবি দৃষ্টি পঞ্চমে পড়ছে বলে
এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং, তারপরে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট, এটা দেখাবে। কিন্তু 18ই সেপ্টেম্বরের পর যখন শুক্র গ্রহ আপনার রাশি বা লগ্নের উপর বিরাজ করবে, তখন কিন্তু আপনার লাভ রিলেশনের জায়গাটা ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসব পারিবারিক জীবন। পারিবারিক জীবন দেখতে গেলে আমাদের সপ্তম স্থানটাকে দেখতে হয়। সপ্তমপতি লর্ড অর্থাৎ মঙ্গল কোথায় গোচর করছে? মিথুন রাশিতে নবমে ত্রিকোণ ভাবে গোচর করছে। কেন? আপনার দ্বিতীয় পতির লর্ড এবং সপ্তম পতির লর্ড মঙ্গল গ্রহ বিরাজ করছে নবমে ভাগ্যস্থানে। এক কথায় বলতে গেলে আপনাদের পারিবারিক জীবন সুখেরই হবে, মধুরই হবে। এবং অতি অবশ্যই যদি কোনো পুরনো ঝামেলা চলছিল, সেই সমস্যা থেকে, পারিবারিক যদি কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। কারা? তুলা রাশি বা লগ্নের জাতকেরা। তার সাথে সাথে আপনার লাইফ পার্টনারের মধ্যে কিন্তু একটু মাঝে মধ্যে ছোট ছোট বিষয়, মানে অর্থাৎ এই মঙ্গলের, সে তো মঙ্গলের জাতক, আপনার লাইফ পার্টনার তো মঙ্গলের জাতক, মাঝে মধ্যে একটু এগ্রেসিভ ভাব, কারণ দ্বাদশ দৃষ্টি, রাহু সেখানে দ্বাদশ দৃষ্টি পড়ছে, একটু এগ্রেসিভ ভাব, ছোট ছোট বিষয় নিয়ে আপনার সাথে একটু মতবিরোধ, এইগুলো দেখাচ্ছে। কিন্তু বলবো, এক কথায় বলতে গেলে আপনাদের পারিবারিক জীবন খুব খুব ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসব, ভাগ্য কি আপনার সাথ দেবে? কর্মজীবন কি সাথ দেবে এই সেপ্টেম্বর মাস? অতি অবশ্যই বলবো। আপনাদের ভাগ্যপতি লর্ড কে? আপনাদের ভাগ্যপতি লর্ড হচ্ছে বুধ গ্রহ। মাসের শুরুতে কিন্তু আপনার দশমে থাকবে, তারপরে 4 তারিখে ট্রানজিট করে চলে যাবে সিংহ রাশিতে একাদশে। এক কথায় বলতে গেলে আপনার ভাগ্যস্থানটা খুব ভালো দেখাচ্ছে এই সেপ্টেম্বর মাস, খুব ভালো দেখাচ্ছে। জীবনে স্বাদ বদলে দেবে, আপনাদের জীবনের স্বাদ বদলে দেবে এমন একজন মানুষের সাথে আপনার এই সেপ্টেম্বর মাসে পরিচিতি হবে, যার দ্বারা আপনার জীবনে বিশাল উন্নতি দেখাচ্ছে। সেই ব্যক্তির দ্বারাই কিন্তু আপনার জীবনে একটা বিশাল বড় উন্নতি দেখাচ্ছে তুলা রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে আপনারা যদি শেয়ার মার্কেটে কোনো ইনভেস্ট করতে চাইছেন, জমিতে কোনো ইনভেস্ট করতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা আপনি ফ্ল্যাট কিনতে চাইছেন, সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছে 18ই সেপ্টেম্বরের পর তুলা রাশি বা লগ্নের জাতকদের। অতি অবশ্যই বলবো দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, নতুন কোনো ব্যবসা যদি অনেকদিন ধরে আপনি চিন্তা করছিলেন, আমি একটা ব্যবসা চালু করব, একটা ভালো দিন দেখে ভালো, তাহলে আপনারা সেপ্টেম্বর মাসে কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন, বিশেষ করে তুলা রাশি বা লগ্নের জাতকদের। অতি অবশ্যই বলবো। এরপরে আমি চলে আসবো কর্মস্থান। কর্মপতি লর্ড কে? কর্মপতি লর্ড হচ্ছে চন্দ্র। চন্দ্র কি করে? দুদিন অন্তর অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে, এটা তো ঠিক। তাই অতি অবশ্যই বলবো খুব ভালো দেখাচ্ছে আপনাদের এই কর্মস্থানে। কারণ কর্মস্থানে কোনো পাপ গ্রহের দৃষ্টি কিন্তু সেভাবে পড়ছে না। এক কথা কর্মস্থানে খুব ভালো দেখাচ্ছে। নতুন কাজের সুযোগ, প্রমোশন 100% যোগ দেখাচ্ছে তুলা রাশি বা লগ্নের জাতকদের। তার সাথে সাথে বলবো, কারণ বুধ আর রবি যেহেতু কোথায় বসে আছে? একাদশে গোচর করছে। বুধ আর রবি গ্রহ একাদশে গোচর করবার দরুন এই কারণে কিন্তু আপনাদের কর্মস্থানে বিশাল উন্নতি দেখাচ্ছে। ঠিক তেমনি যারা মার্কেটিং লাইনের সাথে যুক্ত আছে, তাদের টার্গেট ফুলফিল হবে এই সেপ্টেম্বর মাসে। তাদের ইনক্রিমেন্টের জায়গাটাও দেখাচ্ছে এই সেপ্টেম্বর মাসে তুলা রাশি বা লগ্নের জাতকদের। অতি অবশ্যই বলবো সেপ্টেম্বর তারিখ অবধি খুব ভালো দেখাচ্ছে। এক কথায় বলতে গেলে কর্মজীবনটা 15ই সেপ্টেম্বরের আগে অবধি খুব ভালো দেখাচ্ছে। তারপরে দেখাবে কিন্তু মোটামুটি আপস এন্ড ডাউন একটু চলবে, কিন্তু 15ই সেপ্টেম্বরের আগে কিন্তু আপনাদের খুব ভালো দেখাচ্ছে। এবার যদি আমি ব্যবসা স্থানটা বলি, আপনাদের ব্যবসা স্থানটা দেখতে গেলে অতি অবশ্যই সপ্তম স্থানটাকে দেখতে হয়। তাহলে ব্যবসায় কিন্তু ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে, ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারেন, যদি আপনি নতুন কোনো ব্যবসা চালু করতে চাইছেন, ব্যবসায় কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ব্যবসায় কিন্তু আপনার উন্নতি দেখাচ্ছে এবং ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। উপায় হিসাবে কি করবেন, উপায় তো বলবো, তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট,
যারা আমার নতুন শ্রোতা, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। এবং তার সাথে সাথে আপনাদের কাছে আমি বলবো, আপনারা আমাকে কবে কোথায় পাচ্ছেন। প্রতি মাসে দুবার করে দক্ষিণ কলকাতায় আমি বসি, মাসের দ্বিতীয় শুক্রবার এবং চতুর্থ শুক্রবার। ঠিক তেমনি প্রথম বৃহস্পতিবার এবং তৃতীয় বৃহস্পতিবার আপনারা আমাকে পাচ্ছেন বেলুড়ে। হ্যাঁ, দক্ষিণ কলকাতার বাসীরা আপনারা নিশ্চয়ই জানেন আমি কোথায় বসি। সেটা হচ্ছে শিশুমঙ্গল হসপিটাল, ল্যান্সডাউন। নিশ্চয়ই চেনেন শিশুমঙ্গল হসপিটাল, ল্যান্সডাউন। শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকেছে 97 মতিলাল নেহেরু রোড। আর বেলুড়ে আপনারা আমাকে পাবেন প্রতি মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার, লালবাবা কলেজ, আইসিআইসি ব্যাংকের ঠিক পাশে আমি বসি। আপনারা অতি অবশ্যই আগের থেকে বুক করে নেবেন। এবং প্রতিদিন বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি আপনারা আমাকে পাবেন মধ্যমগ্রামে আমার নিজস্ব চেম্বারে। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মাসে আমি একবার করে যাই দুর্গাপুর, আর একবার করে যাই আমি শিলিগুড়ি এবং কুচবিহার। তাহলে উপায় হিসাবে কি করতে হবে তুলা রাশির জাতকদের? অতি অবশ্যই বলবো, দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, তার সাথে সাথে শনিদেবের জন্য হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন। তাহলে দেখবেন আপনার জীবনে বিশাল উন্নতি দেখাচ্ছে এই তুলা রাশি বা লগ্নের জাতকদের। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং ব্যাঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ